কথা হয় নামাজের মধ্যে। আমরা সবাই নামাজি, কি বলেন? কথা কয় না? আমরা সবাই নামাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজার হাজার শত শত মানুষের মধ্য থেকে আল্লাহ পাক যাচাই বাছাই করে আজানের আওয়াজ কানে পড়লেই আমাদেরকে কানে ধরে টেনে নিয়ে তার ঘরে নিয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও বাজান, এটা কি সৌভাগ্যের বিষয় কিনা? কথা কয় না? হ্যাঁ, এটা সৌভাগ্য মনে করবেন কেন? অফিসের বস বারবার করে ডাকে, পিয়ন এসে গল্প দেয় চায়ের দোকানে, জানো আমার বস বারবার, আমি ছাড়া তার অফিস করাই হয় না মোটে। কত বড় সৌভাগ্যের ব্যাপার জানো? এমপি আমাকে ফোন দেয়, ওরে বাবা, এমপি ফোন দেয়, এইটার জন্য এত বেশি পরিমাণে ফাল বাড়ে যা মোটে বোঝানো মুশকিল। সুবহানাল্লাহ, কত একটা হেডাম, একটা কথা কয় না, এটা হেডামের ব্যাপার আছে না? জানো, আমার জন্য মেম্বার চায়ের দোকানে ঘন্টার পরে ঘন্টা বসে থাকে। আমরা সৌভাগ্যবান মনে করি এরকম হইলে। আমার কথা মতো আমি ফোন দিলে চেয়ারম্যান চলে আসবে, এখন ফোন দিয়ে ডাকবো এখনই চলে আসবে এখানে, এইটা বলে গর্ব করে। আছে কি আছে না বেওকুফ কিছু এরকমের? আরে তো চেয়ারম্যানের ফোন দিলে এখানে বসে, আর পুরো দুনিয়ার মালিক যিনি দৈনন্দিন 5 বার আমাকে তার ঘরে ডাকে, দৈনিক 5 বার আমাকে তার ঘরে ডাকি। এটা শুধু চেয়ারম্যান না, একটা ইউনিয়নের মালিক না, একটা আসনের মালিক না, একটা বাংলাদেশের মালিক না, এরকম এই বাংলাদেশ সহ গোটা দুনিয়ার মালিক, যার ইশারা ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, সেই আরশে আজিমের মালিক আহকামুল হাকিমিন আমাকে দৈনিক 5 বার তার ঘরে ডাকে। কথা বলেন ঠিক কি ঠিক? এর থেকে বড় সৌভাগ্যের আর কোনো কিছু হইতে পারে না বাজার। জুলফিকার আহমদ নকশবন্দি লিখতেছেন, একজন মোমেনের জন্য এর থেকে বড় সৌভাগ্যের আর কোনো কিছু হইতে পারে না, যেই মোমেন তার কপালটাকে কুদরতি কদমের উপরে রাখতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরতি কদমের উপরে যখন তুমি বান্দা সিজদায় যাবা, আমি বলতেছিলাম বাদান আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ কিভাবে আমাদের হয়, আমার সঙ্গে সবাই একটু আওয়াজ করে যদি জানা থাকে তাহলে একটু মহব্বতের সঙ্গে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহাটা সবার মুখস্থ আছে কম বেশি? কথা বলেন আছে কি আছে না? আমি বললাম আলহামদু, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ জিজ্ঞাসা করতেছেন লিমানিল হামদু। আলহামদু শব্দের অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহ পাক পাশের থেকে বলতেছে, ও বান্দা, সমস্ত প্রশংসা কার জন্য? আমি বললাম লিল্লাহ। ওগো আসমান জমিনের মালিক, তুমি আল্লাহর জন্য আমার সমস্ত প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জিজ্ঞাসা করতেছেন মানিল্লাহ, আল্লাহকে, কোন আল্লাহর জন্য সমস্ত প্রশংসা? আমি বলতেছি রব্বিল আলামিন, কয় যিনি সমস্ত দুনিয়ার পালন কর্তা সেই আল্লাহর জন্য আমার সমস্ত প্রশংসা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা যখন নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি উভয় জগতের প্রতিপালক। এই কথা বলার সঙ্গে সঙ্গে কুদরতে হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে বলতে থাকেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার প্রশংসা করেছে। আমি গুনাহগার যখন পড়ি আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি বর্ণনা করেছে, আমার প্রশংসা করেছে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তৎক্ষণাৎ ফেরেশতাদেরকে বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমাকে মর্যাদা দিয়েছে, আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওগো আসমান জমিনের মালিক, আমি শুধুমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই, আমার আর কোনো জায়গায় কোনো কিছুর প্রয়োজন নাই, দুনিয়ার কোনো
কোনো বাতিলের কাছে আমি মাথা নত করি না, দুনিয়ার কোনো অপশক্তির কাছে আমি মাথা নত করি না, ইসলামের বিরুদ্ধে যায় এমন কোন লোকের কাছে আমি মাথা নত করি না, কোরআন সুন্নাহ বহির্ভূত কাজ করে এমন নেতার পিছনেও আমি কখনো ঘুরি না। আল্লাহ আসমান জমিনের মালিক, তোমার সঙ্গে নাফরমানি করে এমন কোন লোকের সঙ্গে আমি সম্পর্ক রাখি না। ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা আল্লাহুম্মা ইয়াকা নাবুদু, কয় যে আমি তোমার ইবাদত করি আল্লাহ পাক, আমি তোমার ইবাদত করি, দুনিয়ার কারো কাছে আমি মাথা নত করি না, বাতিলের কাছে আমি কখনো মাথা নত করব? কথা বলেন, করব? কোন অবস্থায় আমি বাতিলের কাছে মাথা নত করতে পারি না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, প্রত্যেকদিন ইশার নামাজের পরে দোয়া কুনুত পড়ার সময়, যখন বেতেরের নামাজে দোয়া কুনুত পড়ি, প্রত্যেকটা রাত্রিতে আমি ওয়াদা করে যাই, প্রত্যেকটা রাত্রে আমি ওয়াদা করি, ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা, ওগো আসমান জমিনের মালিক, ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই যেই ব্যক্তি তোমার সঙ্গে নাফরমানি করে। ওই ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না যে তোমার নাফরমানি করে। যখন বান্দা এই রকমটা বলতে থাকে, ইয়াকা না'বুদু, ওগো মালিক আমি শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আমি তোমার কাছেই সাহায্য চাই। আরশে আজিমের মালিক ডাক দিয়ে বলতেছেন, ও আমার বান্দা তোর কি প্রয়োজন, কি চাও, তুমি আমার কাছে কি চাও? তখন আমরা বলতে থাকি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আসমান জমিনের মালিক, ওগো আসমান জমিনের মালিক, আমি তোমার কাছে সহজ সরল সঠিক পথের ঠিকানা চাই। কেমন সহজ সরল সঠিক পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই সঠিক পথ যেই সঠিক পথের উপরে চললে পুরস্কার পাওয়া যায়। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথের উপরে নয় যেটা দেখতে সিরাতে মুস্তাকিমের মতো দেখা যায়, কয় যেটা দেখলে ইসলামের রাস্তার মতো দেখা যায়, বাস্তবে ওইটা আসলে কোনো ইসলাম। এই রকম রাস্তার থেকেও আমি তোমার কাছে মুক্তি চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? দেখলে দেখা যায় রাস্তার, দেখলে দেখা যায় ইসলামের মতো। আপনার এক সময় বিরক্তি লাগতেছে না তো বাজান? বিলেখালে যে সময় যাওয়া হতো অনেক, তো ওই সময় এক রকমের এড়া বিষ লাগতো, এরকম এই হাতে এড়া বিষ, এটা তো বুঝবেন সহজে। তো ওই এড়া বিষটা দেখতে অনেক সুন্দর, কিরকম সুন্দর একটা থাঙ্কার মতন, মাখনের মতন ওরকম করে পড়ে থাকে। খাওয়ার জিনিসের মধ্যেও কিন্তু ওই রকম একটা জিনিস আছে। তাহলে ওই খাওয়ার জিনিসের ওই জিনিসটা আর এই এড়া বিষটা, দুইটা দেখতে একরকম হইলেও এই দুইটা কি মানব দেহের জন্য উপকারী? এই দুটোটা মানব দেহের জন্য উপকারী না। ওই রকম ভাবে যেই জিনিসের দাম যত বেশি, ওই জিনিসের মধ্যে ভেজালও কিন্তু তত বেশি। যেই জিনিস যত দামি, যেই জিনিস যত মূল্যবান, ওইটা ডুপ্লিকেটও কিন্তু মার্কেটে খুব তাড়াতাড়ি আসে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি এমন একটা পথের দিশা চাই তোমার কাছে, কয় যেই পথটা দেখতে ইসলামের মতো কিন্তু আসলে ওটা কোনো ইসলাম না, ওই পথের থেকেও আমি তোমার কাছে মুক্তি চাই। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই পথ যেই পথে তোমার অভিশাপ আছে, যেই পথে চলে মানুষ বিপদগ্রস্ত, পথভ্রষ্ট হয়ে গেছে, ওই পথে আমি চলতে চাই না। ওগো আসমান জমিনের মালিক, এই রকম ভাবে যখন আমরা নামাজের মধ্যে দাঁড়ায় পড়তে থাকি, তখন আল্লাহ পাকের সঙ্গে কথা বলা হয় কি হয় না? জোরে কর, কথা বলা হয়। আর এই নামাজটা ভালো করে লক্ষ্য করেন। এইখানে আবার একটা পরীক্ষা করে একটু খেয়াল করেন, দেখি কেউ অমনোযোগী আছে কি না। আপনার ঘেরের থেকে 10 কেজি মাছ হয়েছে, এই মাছটাকে বসিন্দিয়া বাজারে এখানে যদি বিক্রি করেন, তাহলে কেজিতে 150 টাকা বিক্রি করতে পারবেন, এক কেজি। এবার ওই মাছটাকে যদি একটু কষ্ট করে বানিয়ে খালি হাটে নিয়ে যান, তাহলে হয়তো 200 টাকা বিক্রি করতে পারবেন। এরপর এই মাছটাকে যদি আপনি ডুমুরিয়ার আড়তে নিয়ে বিক্রি করেন, তাহলে 250 টাকা বিক্রি করতে পারবেন। 3 জায়গার দাম বুঝেছেন? কথা কয় না? 3 রকম, 250 টাকা কেজি। কোনো একটা সিস্টেমে কষ্ট করে ওই মাছটাকে যদি ঢাকায় পাঠাইতে পারেন, তাহলে ওই মাছ 1 কেজি 700 টাকায় বিক্রি করতে পারবেন। কি এখন আপনি কি করবেন? 700 টাকা, 250 টাকা, 300 টাকা, কি দরকার? এখান থেকে মেরে নিয়েই এইখানে যে কালকটের এখানে বসলেন, 150 টাকা করে কেজিতে বিক্রি, এই রকম করবেন? নাকি অন্তত টাকা তো অনেক দূরের ব্যাপার, দরকার নাই, অন্তত পক্ষে আমি এই ডুমুরি আড়তে নিয়ে বেশি? কথা কয় না?
তখন আবার আপনি হিসাব করেন যে এখান থেকে যেতে আর আসতে ৩৫ জন্য ৬০ টাকা খরচ আছে, তাহলে ৬০ টাকা খরচ, মাছ হলো ১০ কেজি, টাকা দাম বেশি পাচ্ছি, প্রত্যেক কেজিতে ১০০ টাকা। কথা হয় না? আপনারা আমার সঙ্গে নাই? এখান থেকে ডুমুরিয়া বাজার পর্যন্ত আপ ডাউনে খরচ হবে ৬০ টাকা। আর যদি নিয়ে যান তাহলে এই বাজারের তুলনায় মাছগুলো টোটাল মাছে লাভ হবে ১,০০০ টাকা। কি বলেন? ১০ কেজি মাছে। এখন আপনি কি করবেন? ডুমুরিয়া নেবেন না বসিন দিয়ে বেচবেন? এই কথা কিন্তু সবাই বলতে হবে। এই রেজাল্টের উপরে সামনে আরেকটা বিষয় নির্ভর করতেছে, বসিন্দে বাজারে বিক্রি করবেন না ডুমুরিয়া বাজারে বিক্রি করবেন? ডুমুরিয়ায় বিক্রি করবেন। আমরা এত বেওকুব না, বলদ না যে আমরা ওই দামের মাছ এইখানে বসে বিক্রি করব। কি বলেন? কথা ঠিক কি ঠিক না?